মর্নিং বন্ধুরা, কি করছো? এখন সকাল প্রায় ভোর 5টা। আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আর মাছের ঝাল রান্না করে, একদম আর মাছ কষা কষা করে করা। আর মাছটা শুকনো শুকনো করে করলেই ভালো লাগে, তাকে বেশি ঝোল দিলে ভালো লাগে না। আর মাছটাকে কী করেছি আমি দেখো, মানে মিডিয়ামভাবে ভেজে নিয়েছি, বেশি বড়াও করিনি আর বেশি কাঁচাও রাখিনি, মোটামুটিভাবে ভেজে নিয়েছি। আর তার জন্য এখানে প্রায় 8 পিস মাছ আছে। বড় একটা পেঁয়াজ দিয়েছি, আর এত বড় একটা পেঁয়াজ, আর বড় বড় 2 কোয়া রসুন নিয়েছি, 2 পিস আদা নিয়েছি, মানে প্রায় 1 চামচ, বড় চামচের 1 চামচ হবে। পেস্ট করে নিয়েছি। আর এটার সঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এটার সঙ্গে বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো নুন, হলুদ দিয়েছি, আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আর আমরা একটু ঝাল খাই বলে সঙ্গে একটু দেখতে সুন্দর লাগে গুঁড়ো লঙ্কা দিয়েছি। এটা তোমরা বুঝে দেবে যে কেউ গুঁড়ো লঙ্কা খাবে কি খাবে না। তারপরে একটু কড়াই সাদা তেল দিয়েছি, আর মধ্যে একটু তেল দিয়ে রান্না করলেই ভালো লাগে। একটু মানে যেটুকু খাও সেটা বুঝেই দেবে, মানে একটু তেল করে করলেই ভালো লাগে। তারপর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তেলের মধ্যে। কষিয়ে নেওয়ার পর মশলা দিয়ে দিয়েছি, এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো কষিয়ে দিয়েছি, এখন মাছগুলো ছেড়ে দিয়েছি। বুঝতে পেরেছো বন্ধুরা? মাছগুলো ছেড়ে দিয়েছি। এবার একটু কষা কষা হলে নামিয়ে নেবো। হ্যাঁ, আর যারা ধনে পাতা খেতে চাও ধনে পাতাও দিতে পারো। আমার ধনে পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে। আমারও ধনে পাতা ছিল, কিন্তু ধনে পাতাকে কিনে দিতে হয় না। ধনে পাতার গন্ধ ভালো না হলে আবার মাছের চুলটা কাজে হয়ে যাবে। রসুনের কোয়া দিয়েছি বলে এখন আর দেবো না, আর থাকতে দিয়ে দিতে পারবো। নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজও থাকে না, ফ্রিজেই ছিল তখন। এখন এই 2 মিনিট পরেই নামিয়ে নিচ্ছি। আর এই 2 মিনিটের মধ্যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিব। বন্ধুরা, তোমরা আমার রেসিপিগুলো দেখছি তো, প্রত্যেকদিন মানে রান্না দুটো দিচ্ছি, তারপর বাজার, টিফিন গোছানো, তারপর দুপুরে আবার চায়ের লাঞ্চে আসছি, বিকেলে আবার চায়ের আড্ডায় আসছি। তো প্লিজ বন্ধুরা, তোমরা সব কিছু দেখবে। আর তোমরা যদি না দেখো আমি তো এগিয়ে যেতে পারবো না। আর একটু